তখন এখানে এনজিওগ্রামের দোকানদার তারা আসবে, তখন কি হয় আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন একজন, কতবার আর এই কথাটা বলবো, একজন যিনি নোবেল লরিয়েট, যিনি বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা নিয়ে আছেন, সেই ব্যক্তির আদম ব্যাপারী লাইসেন্স কেন করা লাগবে, কেন করতে হবে? মাসের প্রেক্ষাপটে আদম ব্যাপারীর লাইসেন্সকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়, একেবারেই জঘন্য দেশে তার এত লোকটা। আর আপনি যেটা বলেন এই দেশে শুধু বেকারত্ব বাড়ে নাই, এই দেশে গরিবী কোথায় চলে গেছে? এই দেশের অর্থনীতিবিদদের পরিসংখ্যান এই নিয়ন্ত্রিত পত্রিকার মধ্যে চলে আসছে, নিয়ন্ত্রিত সংবাদপত্রের মাধ্যমে আসছে যে 28 লক্ষ মানুষ গরিব হয়ে গেছে। 18 লক্ষ মানুষের চাকরি চলে গেছে, তার মধ্যে নারী। আপনি একটা দেশের নারীকে আপনি চাকরি, যে নারী, আপনি জানেন এই বাংলাদেশে নারীদের কত অবদান? এই দেশের নারীরা, এই যে আজকে এনজিওগ্রাম সরকারের যে কিস্তি মহাজন আছেন, তার কিস্তি চলে নারীদের দ্বারা। পুরুষ মানুষেরা যদি এনজিওগ্রাম সরকার কিস্তি দিত, অর্ধেক মাইর যাইতো, কোন এনজিও সংস্থা পয়সা থাকতে পারতো না। আর্থিক যারা আর কি, তাদের কথা বলতেছি। আপনি নারীদের 18 লক্ষ নারীর চাকরি চলে গেলো, এগুলো আপনি সংস্কার করবেন, কিসের সংস্কার? আপনাকে অধিকার কে দিল? আমেরিকান নাগরিক, তার সন্তান আমেরিকার, তার এক স্ত্রী ভারতের, তার এক স্ত্রী রাশিয়ার বলে আমরা শুনেছি, তার সন্তানটা আমেরিকান নাগরিক, তো আমরা জেনেছি। তাহলে এই লোকটার কোন দায় আছে? কমরেড মাসুম ভাই, কমরেড মাসুম ভাইয়ের এখানে মিনিমাম তার দায় আছে, তিনি একটা কথা বললে তার দায় নিতে হবে। মানে আওয়ামী লীগের নেতাকে ছাত্র নেতা যত আপনি ফেসিস্ট বলেন, তার দায় আছে, নিতে হবে। আপাকে আপনি যতই তাকে গালাগালি দেন, বিএনপি এটা বিএনপি সেটা, তাদের রাজনৈতিক দায় আছে, এই দেশের প্রতি তাদের দায় আছে, ছিল, আছে এবং থাকতে হবে। তিনি চলে গেলে তার দল দায় নিবে। কমরেড মাসুম পালিয়ে গেলে বাংলাদেশের সিপিবি কে, বাংলাদেশের যুব ইউনিয়নকে দায় নিতে হবে তার বক্তব্যে। প্রফেসর মানিক চলে গেলে, তার আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা চলে গেলে, পালায় গেলে তার দায় ছাত্রলীগকে নিতে হবে। ডক্টর পালায় গেলে কে দায় নিবে? আমাকে একটা লোকের নাম বলে, যেটা আপা বললো, যে সে একটা পার্টি তৈরি করছে, নাম সর্বস্ব একটা পার্টি তৈরি করে সে টিকে থাকতে চায়, ক্ষমতার এত লোক কেন তার? আমি বারবার বলি, এই লোকটা এমডি পদ ছাড়তে চায় না, সেই লোক বুঝি দেশের ক্ষমতা ছাড়বে। নির্বাচন আসলে ডিসেম্বরে হওয়া উচিত ছিল, ডিসেম্বরের উপরে যদি স্ট্রংলি থাকতো, স্ট্রং অবস্থান নিত বিএনপি, তাহলে আরো ভালো হতো। সে তো বদমাইশি করছে, জনগণের সাথে বারবার ধোকাবাজি করতেছে। আপনি দেখেন তার মাধ্যমে সাম্রাজ্য, আজকে ইরানের জন্য হাহাকার করতেছে এনেকে লোক, এই বাংলাদেশে কিছু কিছু মানুষ। ভাই এখানে কোন সাম্রাজ্যবাদ এখন ক্ষমতায়? এই যে যারা এখন বলতেছে এই এখানে কারা, ইউনুসকে সে কার, এই যে বলতেছে যে কি কার কার পারপাস সার্ভ করে, সে কার পারপাস সার্ভ করে এখানে, সেখানে কেন, সে কেন রাজনীতিবিদদের সাথে বসে না, কেন রাজনীতিবিদদের সাথে, তার সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক কি, এগুলো যদি আমরা তুলে ধরি তাহলে বিষয়টা কি দাঁড়ায়? আমি পার্সেন্টেজের কথাই ধরবো না, কোন দল কত পার্সেন্ট সেটা পরে যাচ্ছে। ছোট দল হলেও তার রাজনীতিবিদ, বড় দলের রাজনীতিবিদ, তাদের মিনিমাম দায়বদ্ধতা আছে। এই দেশকে মুক্ত করতে চাইলে, এই দেশের অর্থনীতি, এই দেশের রাজনীতি, এই দেশের আইন শৃঙ্খলার সঠিক অবস্থানে ফিরে আনতে, এই দেশের রাজনীতিকে ফিরিয়ে আনতে, মানুষের আস্থা ফিরিয়ে আনতে, বেকারত্ব দূর করতে অবশ্যই রাজনৈতিক সরকার লাগবে। আমি বারবার বলে আসছি, রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নাই। আর আপনি কার কথা যেন বলেন যে আওয়ামী লীগ থাকলে আসবে না, আওয়ামী লীগের আবার বলছে বিএনপির বা আওয়ামী দল থাকলে আসবে না, এগুলো ছোট মানসিকতার ব্যাপার। এগুলো আমি আমি পছন্দ, আমার অপছন্দের মানুষ আসতে পারে। আমি গোলাম আজমের ছেলেকে সবচেয়ে বেশি অপছন্দ করি। আমি দেলোয়ার হোসেন সাইদির তার রাজাকার মানবাধিকার, মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত তার সন্তানকে অপছন্দ করি। তিনি আমার সাথে বক্তব্য আসলে আমি যাবো না, এটা তার ভদ্রতার ব্যাপার। তিনি তার বক্তব্য দিবেন, আমি আমার বক্তব্য দিব। এর মধ্যে এগুলো আমি পছন্দ করি, এটা বিষয়টা আমি না, এটা ছোট একটা প্রশ্ন দর্শক করেছেন যে কলিমুল্লাহ স্যার নিয়ে কিছু বলেন যদি। কলিমুল্লাহ স্যারকে নিয়ে, এই দেখেন কলিমুল্লাহ স্যার তো থ্রেট করে দিয়েছে। আমরা কালকে তো আমাদের মেজর আক্তার জাহান স্যার বললেন যে কলিমুল্লাহ সাহেব মামলা করবেন, বলছে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে হবে। কলিমুল্লাহ স্যার তো তার পক্ষেই ছিলেন এক সময়, সে তো নতুন কিছু, বাক স্বাধীনতা, তারা শুনেন আওয়ামী লীগকে বলে ফ্যাসিস্ট। আপনি দেখেন সাব্বির নামের ছেলেটাকে, এই ছেলেকে, সে কি খুনি, সে কি রেপিস্ট, সে কি দুর্নীতিবাজ? এই ছেলেটা, তার বক্তব্য ইউনূস সরকারের বিরুদ্ধে চলে গেছে, তার বক্তব্য জামাতের বিরুদ্ধে চলে গেছে, তার বক্তব্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেছে। তার জন্য ওই ছেলে তো ছাত্রলীগ করে না। এই যে এখন আমাদের উপস্থিত ধলামণি ছাত্রলীগ, সে তো ছাত্রলীগ করে না। আমি তো ছাত্রলীগ আওয়ামী লীগ করি না, আমার উপর হামলা কেন? মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছি, আমি তো ছাত্রলীগ করি নাই, আমি তো আওয়ামী লীগ করি না, আমার উপর হামলা কেন? কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, আমি প্রগতিশীলতার পক্ষে কথা বলি, তার জন্য আমার উপর হামলা। তো সাব্বির নামে যে ছেলেটাকে ধরলো, তাকে দেখেন জামিন দিয়ে আবার তাকে সেনের দেখে তাকে আবার নিয়ে গেল, তো হত্যা মামলা দিয়েছে। এগুলো হাস্যকর ব্যাপার। এই সমস্ত হাস্যকর ব্যাপার নিয়ে আমরা কতবার বলবো? এইখানে আপনি আওয়ামী লীগকে দুষতেছেন, বিএনপি 2001 থেকে 5 সালে এই করছে সেই করছে, আপনারা কি করতেছেন? আপা আরেকটা কথা বলছে ডক্টর ইউনূস, এই সেই ডক্টর ইউনূস যে কানে ধরে জিবা কামড়তে বলছিল আমি আর বাংলাদেশের রাজনীতিতে আসবো না, এই নির্লজ্জ লোকটা এখানে আসছে। মাসুম ভাই আপনার তো মনে থাকার কথা, আপনারা জানেন সবারই, সে কানে ধরে বলছিল না 2007-8-9 দিকে যে আমি আর বাংলাদেশের, আমি রাজনীতিতে আসবো না। সেই লোকটা এসেছে, তার আসলে তিনি আসলে আমাদের ওই বুড়ো মানুষের গল্পটার মতো, শুনতে একটু খারাপ শোনা যেতে পারে, যে আমি যখন মারা যাবো আমার বাস দিয়ে দিস, কারণ মানুষের খুব ক্ষতি করছি। পরে জনগণ তাই করছিল, পরে গ্রাম ছাড়া হয়েছে সবাই। তাই ইউনূস সাহেব এই কাজটা করতেছে এখন, শেষ বয়সে নিজেও যাবে, দেশটাকে ধ্বংস করে যাবে। আমি রাজনীতিবিদদের অনুরোধ, আপনারা ক্ষমতা দ্রুত নিন, নির্বাচনে আসেন, আপনারা যার যার অবস্থান থেকে এখানে আপনারা
রাজনীতিবিদদের হাতে ক্ষমতাটা দেন। জনগণ জনপ্রতিনিধিরাই এই দেশটাকে চালাক, জনগণের জনপ্রতিনিধিরা, তা নাহলে এই দেশের আপনার আইন শৃঙ্খলা কোনো অবস্থাতে আপনি ঠিক করতে। শিক্ষা নাই এই দেশে, দেখেন একটা ছাত্র এখন পড়ালেখা করে না, কখন ডিসি অফিসে বসে থাকবে, এসপি অফিসে বসে থাকবে, কখন কোন জায়গায় কি করবে সেই তালে থাকে। বিএনপির কথা বলে এরা সাদাবাজ, জামাজে হাদিয়াবাজ, এটা আর কেউ বলে না। এই এনসিপি গ্যাং যে গিয়ে সচিবালয়ে বসে থাকে এটা আর বলে না। কে ধোয়া তুলসী পাতা। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে অন্তত এই দেশটাকে ঠিক রাখার জন্য প্রথমত হলো ভোট। এতদিন তারা ভোটের কথা বলে আসছে, এখন দেখি জামাতের ভোট আর ভালো লাগে না, জামাতের আর ভোট ভালো লাগে না। 3 ঘন্টা বক্তব্য দিবে খুব ভালো লাগে, বামপন্থীরা বক্তব্য দিলে তার খারাপ লাগে। এখন আর ভোটের কথা ভালো লাগে না জামাতিদের, এখন আর এনসিপি গ্যাংদের আর ভোট লাগে না। এর আগে ভোটের কথা বলে চিৎকার করছে। আমরা চাই দ্রুত নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা অর্পণ করা। ভালো থাকবেন সবাই।